হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট দেখব। অনেক সময় দেখা যায় আমাদের ওয়েবসাইটের যদি কোনো ওয়েবসাইট হ্যাক হয়, তখন আমরা এরকম ডেঞ্জারাস কন্টেন্ট দেখতে পাই। তো সেক্ষেত্রে আমরা আসলে গুগলে কিভাবে আসলে আবার রিকোয়েস্ট রিভিউ করব, মানে ওয়েবসাইটটা আসলে হয়তো হ্যাক হইছে, হ্যাক হওয়ার পর আমি আমার সমস্ত কন্টেন্ট রেকটিফাই করছি, তখন আসলে গুগলকে আবার একটা রিকোয়েস্ট রিভিউ করতে হয়। গুগল থেকে আসলে এটা মানে ডেঞ্জারাস কন্টেন্ট হিসেবে এরকম ডেঞ্জারাস দেখাবে এবং রেট করে দিবে। ওয়েবসাইট আসলে কিন্তু মানে কোনো এখন প্রবলেম নাই, আমরা প্রবলেমগুলো ধরা যাক ফিক্স করে নিলাম। ধরা যাক আমার সি প্যানেলটা আমি রিসেট করে নিছি, আমার সি প্যানেলে কোনো কন্টেন্ট এখন নাই। আমি যদি আমার সি প্যানেলে যাই, আমি দেখতে পারবো আমার ফাইল ম্যানেজার খালি, অর্থাৎ আমি পুরো সাইটটা ক্লিন করে ফেলছি। হ্যাকার হ্যাক করছিল, ধরা যাক আমি সেই সাইটটা ক্লিন করে ফেলছি, কোনো কিছুই নাই। তো গুগলকে আমি আসলে কিভাবে রিভিউ করতে বলবো? আচ্ছা, সবার প্রথমে আমার যে ওয়েবসাইটটা থাকবে, আমার সেই ডেঞ্জারাস কনটেন্টের ওয়েবসাইট, অর্থাৎ এখানে যে ডেঞ্জারাস দেখাচ্ছে, এখানে ডেঞ্জারাস যদি দেখায়, তো সেক্ষেত্রে আমরা আ গুগলকে রিভিউ করতে বলবো। সো আমাদের গুগল সার্চ কনসোলে যেতে হবে। আমরা সবাই জানি গুগল সার্চ কনসোলটা হচ্ছে আমাদের ওয়েবসাইট সাবমিট করার জায়গা, অর্থাৎ গুগলের সার্চ ইঞ্জিনকে জানানো আমার এই নামে একটা ওয়েবসাইট আছে। তো সবার প্রথমে আমার সার্চ কনসোলে সাবমিট করতে হবে। খুব সিম্পল একটা পয়েন্ট। তো সাবমিট করার জন্য আমি সাবমিট করার পর রিকোয়েস্ট রিভিউ করতে পারবো যে আমার এই সাইটে কোনো ঝামেলা নাই। তো সেক্ষেত্রে আমি আগে ঝামেলা অবশ্যই ক্লিয়ার করে নিব, অর্থাৎ cPanel ক্লিয়ার করে নিব। তারপর আমি গুগল সার্চ কনসোলে ইউআরএল প্রিফিক্সে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব। তারপর এখানে আমাকে ওরা বলবে আসলে ভেরিফাই করার জন্য আমাকে একটা কনটেন্ট ডাউনলোড করতে বলবে। আচ্ছা, আমি অন্য একটা সিম থেকে দেখাই। গুগল সার্চ কনসোলে গেলাম, স্টার্ট নাও। এখানে লিঙ্কটা দিলাম। লিঙ্কটা দেওয়ার পর ওরা চেক করবে, চেক করে আমাকে একটা ফাইল ডাউনলোড করে দিবে। আমি ফাইলটা আপলোড করব আমার সি প্যানেল থেকে। সি প্যানেলে যাচ্ছি, সি প্যানেলে যাওয়ার পর আমাদের যে ফাইল ম্যানেজার অপশনটা থাকবে, ফাইল ম্যানেজারে যাওয়ার পর পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ আমাদের যেই গুগল যে ফাইলটা দিচ্ছে সেই ফাইলটা আপলোড করে দিতে হবে। এখানে যদি এরকম দেখায়, আমরা ডিটেইলে ক্লিক করব। ডিটেইলে ক্লিক করার পর একদম বটমে আমরা ভিজিট করতে চাই আনসেফ মোডে, এই অপশনটাতে ক্লিক করব। আচ্ছা, ফাইলটা আমি সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, কোন ফাইলটার নাম ছিল আমি একটু দেখি নেই। আচ্ছা, তো আমি যাচ্ছি আবার ফাইলটা আপলোড করার জন্য। ওকে, ফাইলটা আমি আপলোড করে দিলাম। ফাইলটা আপলোড করে দেওয়ার পর আমি গুগলকে বলবো ভেরিফাই করার জন্য। গুগল যদি এই ফাইলটা পেয়ে থাকে সি প্যানেলে ফাইল ম্যানেজারে, তাহলে সে প্রপার্টিটা ভেরিফাইড হিসেবে ধরে নিবে। ওকে, ওনারশিপ ভেরিফাইড, ডান। আমি গো টু প্রপার্টিতে ক্লিক করলাম। আমি প্রপার্টিতে চলে যাওয়ার পর আমি হাতের টপে দেখতে পারবো একটা সিকিউরিটি ইস্যু আছে। সিকিউরিটি ইস্যুটা ওরা টপে দেখাচ্ছে। আমি রিপোর্টটা ওপেন করব। রিপোর্টটা ওপেন করার পর আমি রিকোয়েস্ট রিভিউ বাটনে ক্লিক করব। আচ্ছা, আমি ওকে বলবো অল ইস্যু ফিক্সড, মাই সাইট ওয়াজ হ্যাক previously and now I fix issue. Now my site is clean and safe to visit. Can you please write again? তো আমি জাস্ট এরকম একটা কথা লিখে আমি রিকোয়েস্টটা সাবমিট করে দিব। তো বেসিক্যালি আমাদের গুগল সেই সাইট চেকার নামে একটা সাইট আছে, ট্রান্সপারেন্সি রিপোর্ট অফ গুগল। তো গুগল আসলে এই ট্রান্সপারেন্সি রিপোর্টেও কিন্তু আমার এই সাইটটাকে আসলে ব্ল্যাক লিস্টে ফেলে রাখছে। আমরা যদি দেখি সাইটের লিঙ্কটা নিয়ে, এই হলো আমার সাইটটা, বাট ডোমেইনটা আসলে ব্ল্যাক লিস্ট করে রাখছে। তো আমরা যদি এই যে
গুগল ট্রান্সপারেন্সি রিপোর্টে আমি যদি সাইটের লিঙ্কটা দেই তখন আমার কিন্তু দিস ইজ আনসেফ কন্টেন্ট দেখাচ্ছে। তো এই ট্রান্সপারেন্সি রিপোর্ট থেকে আসলে প্রবলেমটা হচ্ছে। তো এটা আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমি রিভিউ করব রিকোয়েস্ট। ওরা ৭২ ঘন্টার মধ্যে আসলে আমাদের ওয়েবসাইটে কি মানে যদি কোনো প্রবলেম না থাকে আমাদের এই আনসেফ কন্টেন্টটাকে সেফ দিয়ে দিবে। অর্থাৎ আমরা যদি মানে সাইট যদি সেফ থাকে তাহলে আসলে এরকম একটা প্রিভিউ দেখায়। ধরা যাক kobinbi.com দিয়ে ভিজিট করতেছি। অথবা আমরা একটা সাইট দিয়ে ভিজিট করতেছি, এরকম নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড এরকম দেখাবে। তো আশা করি সবাই ক্লিয়ার। আমরা মানে অনেক সময় এরকম আমাদের সাইট হ্যাক হইতে পারে, তখন আমাদের আসলে ডোমেইনটাকে আমাদের অবশ্যই গুগলে রিকোয়েস্ট রিভিউ দিয়ে এই ডেঞ্জারাস কন্টেন্ট এই জিনিসটাকে উঠাই নিতে হবে। না হলে আসলে যাকে ওয়েবসাইটটা দিব সে আসলেই ভাববে হয়তো আমার ওয়েবসাইটে কোনো আনইথিক্যাল ইস্যু আছে, বা আমার ওয়েবসাইটে হয়তো ফিশিং অ্যাটাক আছে, বা কোনো হ্যাকার হ্যাক করছে। সো মানে অনেকে ভিজিট করতে চাবে না। থ্যাংক ইউ ফর এভরিওয়ান।